আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। ফাইনাল এক্সামে তোমাদের 70 নম্বর পূর্ণমান থাকবে এবং সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেড কোর্সের মধ্যে পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে, তাহলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিতে পারো। দেখো এখানে 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 11 = 11। একের দাগে বঙ্গ আমার জননী আমার কবিতাটির কবি হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। 2 নম্বর হচ্ছে তুই কিনা মাগো তাদের দেশ। এই উদ্ধৃতাংশটি বাক্যের অন্তর্গত শ্রেণীবিভাগ অনুসারে উত্তর হবে বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত এটি। এরপর হচ্ছে যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন লাহোর সেন্ট্রাল জেলে। পরের প্রশ্ন হচ্ছে হাবুর ক্লাসের ফার্স্ট বয় ছিল কে? প্রশান্ত। এরপর হচ্ছে কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে তিনি হলেন নিউটন। পরের প্রশ্ন হচ্ছে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম হচ্ছে চঞ্চল। এরপর হচ্ছে পাহাড় শব্দটির সমার্থক শব্দ হচ্ছে নগ, ঠিক আছে, ন গ। এরপর দেখো মহাপ্রাণ ধ্বনিগুলি হলো প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি। পরের প্রশ্ন আধুনিক বাংলা ব্যাকরণে পদ হচ্ছে 5 প্রকার। এরপর গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ হলো 4 প্রকার, লিখব উত্তর, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো, উক্ত পংক্তিটি হলো ধরাতল এই কবিতার। এরপরের প্রশ্ন 2 নম্বর থেকে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 × 13 = 13। একটি কর্তাযুক্ত ও একটি ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দাও। তো তুমি সুজয়কে পেনটা দাও, এখানে কর্তা হচ্ছে তুমি এবং দাও এটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। এরপর দেখো পড়াশোনা করতে বসতো, এটি কি ধরনের সরল বাক্য? এটি কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য। এখানে কোনো কর্তা নেই কিন্তু ক্রিয়া আছে, বস্তু এটা হচ্ছে ক্রিয়া। এরপর বাক্য কাকে বলে উদাহরণ দাও। কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে, যেমন ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছে। 2 এর 4 নম্বর সংযোগমূলক ক্রিয়া ব্যবহার করে একটি বাক্যের উদাহরণ দাও। তো মেঘ ভেসে চলে, তুমি এখন বসে পড়ো নঙর্থক বাক্যে পরিণত করতে হবে। তুমি আর দাঁড়িয়ে থেকেও, এটা লিখলাম। এরপর হচ্ছে হজা বড়ল শব্দের অর্থ কি? হজা বড়ল শব্দের অর্থ এলোমেলো। কাকেশ্বর কুচকুচে থাকে কত নম্বর বাজারে? কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজারে। এরপর ধরাতাল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ধরাতাল কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কারা ছাড়া জননীর দুঃখ দূর করা সম্ভব নয় বলে লেখকের ধারণা। ভারত মাতার 30 কোটি সন্তান ছাড়া জননীর দুঃখ দূর করা সম্ভব নয় বলে লেখকের ধারণা। সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই। উদ্ধৃত পংক্তিটির পরের পংক্তিটি লেখো। তো মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদ্দারি, ঠিক আছে। এরপর হচ্ছে বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কি কাণ্ড করেছিল? বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু গোল হয়ে মাঠে ঘুরতে শুরু করেছিল। সুধীরবাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন? তিনি যে সন্তুষ্ট নন তার চিহ্ন এটা। এরপর হচ্ছে দেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য শহীদ হয়েছেন এমন দুজনের নাম লেখো। তো দেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য শহীদ হয়েছেন এমন দুজনের নাম ভগৎ সিং ও ক্ষুদিরাম বসু, এগুলো। এরপর দেখো 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 4 = 8। তো এখানে প্রশ্নের মান 2 নম্বর করে। 3 এর 1 দেখে মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? ঠিক আছে। প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা পড়ে নাও অথবা এখান থেকে মুখস্থ করে নাও ভিডিওটিকে পজ করে। এরপর দেখো 27 অক্টোবর 1904 খ্রিস্টাব্দ কী ঘটনা ঘটেছিল সেটা লিখতে হবে। তো 27 অক্টোবর 1904 শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের জন্ম হয়। এরপর হচ্ছে মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে, পাতা উল্টানোর যে কোনো একটি কারণ লেখো। তো দেখো হাবুর রচনা পড়তে পড়তে মাঝে মাঝে পাতা উল্টিয়ে বোঝাতে চায় যে সে রচনাটি খাতায় লিখেছে, খাতায় না লেখার কথা গোপন রাখতেই হাবু পাতা উল্টায়। অর্থাৎ হাবু কিন্তু খাতায় তার সেই কবিতাটা রচনাটা লেখেনি, ঠিক আছে, কিন্তু সে এমন ভাব দেখাচ্ছিল যে সে খাতায় লিখেছিল, কিন্তু সে নিজের মন থেকেই রচনাটা বলছিল, খাতা না লিখেই। তো এরপর 3 এর 4 নম্বর কবির কল্পনায় নৌকা যাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন? উত্তরটা এখান থেকে দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে পড়ে নাও। পরের প্রশ্ন দেখো উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরেই। নেক্সট পরের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির বিস্তারিত এখানে উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান হচ্ছে এখানে 5 নম্বর করে 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 × 5 = 20 নম্বর। কিশোর বিজ্ঞানী কবিতাটির যে কোনো 4 লাইন মুখস্থ লিখতে হবে। তো কিশোর বিজ্ঞানী কবিতাটির 4 লাইন তোমরা এখান থেকে মুখস্থ লিখবে, ঠিক আছে। পুরো কবিতাটা মুখস্থ করবে এবং যে অংশটা তোমাদের লিখতে বলবে সেটা পরীক্ষায় লিখবে। এরপর দেখো যুদ্ধ করিল প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? প্রশ্ন উত্তরটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা পড়ে নাও। এরপরের প্রশ্ন হচ্ছে জেলে অনশনের সময় যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন কেন? ঠিক আছে, কেন জ্ঞান হারিয়ে ফেলেছেন তার উত্তরটা এখানে দেওয়া আছে।
পরের প্রশ্ন দেখবে এখানটায় হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কেন, সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে। তো হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কারণ শেষের দিকের বেঞ্চে বসা ছাত্রদের প্রতি মাস্টারমশাইরা কড়া নজর রাখেন। হাবু মাস্টারমশাইয়ের তীক্ষ্ণ নজর এড়াবার জন্য শেষ পর্যন্ত মাঝামাঝি জায়গায় 3 কড়ির পাশে গিয়ে বসে। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে, তার পরিচয় কি? এটা উত্তরে লিখবে কাকেশ্বর কুচকুচে হচ্ছে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টিতে থাকে। ওকে, তার পরিচয় কি এখানে দেখো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে পড়ে নাও। এরপর যে কোনো একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে অনধিক 100টি শব্দের মধ্যে। প্রশ্নের মান এখানে রয়েছে 5 নম্বর। প্রথমে রয়েছে স্বামী বিবেকানন্দ, এরপর গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি ভ্রমণের অভিজ্ঞতা। ঠিক আছে, তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে দেখো এখানে রচনা দেওয়া হয়েছে, রচনাটি তোমরা এখান থেকে ভালোভাবে পড়বে। এরপর যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথমে রয়েছে তোমার বার্ষিক পরীক্ষায় প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। বিদ্যালয়ে অনুপস্থিত না থাকার কারণ উল্লেখ করে ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। অথবা অসুস্থতার কারণে তুমি কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনি, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। তো যে কোনো একটি পত্র লিখতে হবে তোমাকে। তো প্রথমে আমরা লিখছি, দেখো এখানে লিখেছি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে পত্র। প্রথমে তোমরা এখানে নিজের নামটা লিখবে আর এখানে নিজের ঠিকানা লিখবে। তারপরে দেখো প্রিয় বন্ধু লিখে এই যে তোমার যে বক্তব্যটা সেটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে লিখেছি, তোমরা এভাবে লিখবে। এখান থেকে পড়ে নাও পুরোটা। তো শেষে দেখো ডান দিকে লিখবে ইতি তোর বন্ধু লিখে নিজের নামটা লিখবে, শুধুমাত্র প্রথম যে নাম সেটা লিখবে। এরপর বাঁ দিকে নিজের বন্ধুর নাম, বন্ধুর ঠিকানা এবং তারিখ লিখবে। ঠিক আছে, এরপর ছুটি মঞ্জুরের আবেদনপত্র কীভাবে লিখবে? মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আর শিক্ষিকা হলে লিখবে শিক্ষিকা মহাশয়া এবং বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা এবং তারিখ লিখবে। তারপর হচ্ছে বিষয়টা হচ্ছে অসুস্থতাজনিত কারণে ছুটি মঞ্জুরের আবেদনপত্র। মহাশয় অথবা মহাশয়া লিখবে, দিয়ে তারপরে এই অংশটুকু তোমরা লিখবে। ঠিক আছে, এটা লেখার পর বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী লিখে নিজের পুরো নামটা লিখবে, শ্রেণী লিখবে, রোল নম্বর লিখবে, সেকশনটা থাকলে সেকশন লিখবে। ওকে, এরকমভাবে এই পত্রটিকে তোমরা লিখবে। তো এই ভিডিওতে দেখো আমরা তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম তোমাদের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। আর যদি পিডিএফ ফাইল পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলগুলো নিতে পারো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।